السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه وبارك وسلم. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع. صدق الله العظيم. قال تعالى في موضع آخر: إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال تعالى: فإذا قضيتم الصلاة فاذكروا الله قياما وقعودا وعلى جنوبهم। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে যথাসময়ে যথানিয়মে পবিত্র মাস, হারাম মাসের একটি পবিত্র দিন জুমার নামাজের দিনে যে রব আমাদেরকে কোরআন থেকে আলোচনা করা এবং শোনার তৌফিক দান করলেন, সেই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আবারও শুকরিয়া আদায় করছি সেই মহান মনিবের, যে মহান মনিব আমাদেরকে আজকে এমন একটা আলোচনার সামনাসামনি করতেছেন, যে আলোচনা গত জুমাতে একটু পূর্বাভাস দিয়েছিলাম। এই আলোচনা আপনারা অসংখ্য উলামায়ে কেরামের মুখে শুনেছেন। এরপরেও আপনাদের চাহিদার প্রেক্ষিতে আজকের এই আলোচনা করা, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে জিকির বলতে আসলে কি বুঝিয়েছেন। আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ দেখা যায় যারা নামাজ কালাম পড়ে না, যারা ইসলামী শরিয়তের ধারের কাছেও যায় না। তাদের কথা একটাই, যে আমরা জিকির করি, আমাদের আর কোনো কিছু লাগবে না। এরপরে তাদের মধ্যে এক শ্রেণী বলে যে আমরা নামাজ কালাম পড়ে কি করব, আমাদের হাঁটাহাঁটি করতেই নামাজ হয়, আমাদের সারাদিন আমাদের দিলের মধ্যে আল্লাহর জিকির আমাদের লেগেই থাকে। কত বড় আল্লাহর ওলি হলে এটা সম্ভব? যাত্রার পক্ষে সম্ভব না। আমার মনে হয় না এখানে আমি সহ আর যারা এখানে মসজিদে আছি, যে আমাদের কারো 24 ঘন্টা, বিশেষ করে আমাদের ঘুম বাদ দিয়ে বাকি সময়টা আমরা সবাই আল্লাহর জিকির করতে পারি। দেখেন, কিন্তু আমরা কিন্তু এটা করা সম্ভব কিভাবে? এই জিকির বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে যতগুলো অর্থ বলেছেন, তার একটি অর্থ হচ্ছে আল্লাহর দিক নির্দেশনা। জীবন চলার ক্ষেত্রে, আমরা আমাদের জীবন পরিচালনা করার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যেভাবে দিনের শুরু, দিনের শেষ করতে বলেছেন, আমাদের দিনের শুরুটা যদি হয় ফজরের নামাজের মাধ্যমে, দিনের শেষ যদি হয় আমাদের এশার নামাজের মাধ্যমে, এরপরে দিনের মাঝে আরো যে নামাজগুলো রয়েছে, সেই সাথে আমাদের খাবারের সময় যে দোয়া, আমাদের অজুর সময় যে দোয়া, আমাদের পেশাব পায়খানা করার সময় যে দোয়া, এই দোয়াগুলো করার মাধ্যমেই সারা দিন যখন আমরা অতিবাহিত করি, তখনই কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির সারা দিন আমাদের জিহ্বায় লেগে থাকবে বলে প্রমাণিত কোরআন দ্বারা। সে আলোচনা, সে আয়াত ইনশাআল্লাহ সামনে আসবে। তবে আমরা একটু মনোযোগী হওয়ার চেষ্টা করব, যেহেতু আমাদের সমাজে বিভ্রান্ত ছড়ানো হচ্ছে নামাজ পড়ার দরকার নাই, জিকির করলেই চলবে। আজকে দেখেন, আমরা আজকের আলোচনায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, হে পৃথিবীর মানুষ, তোমরা প্রথমে আগে নামাজ শেষ করো। আলোচনায় আসবে আপনি জিকির অবশ্যই করবেন, জিকিরের অবশ্যই গুরুত্ব রয়েছে, জিকিরের ফজিলত রয়েছে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, তারা একটা আয়াত হুট করে বলে যে আল্লাহ বলছে জিকির দ্বারা মুমিনের কল্ব প্রশান্ত হয়। এই জিকির কোন জিকির? তাহলে তো আপনাকে সেটাও জানতে হবে। এই জিকির শব্দটা আল্লাহ যে ব্যবহার করছেন, আল্লাহর ব্যবহার করা যে অর্থ, আল্লাহর ব্যবহার করা যে উদ্দেশ্য, এর বাহিরের যদি কোনো উদ্দেশ্য আপনি নেন তাহলে কি সওয়াব হবে? এর বাহিরের কোনো উদ্দেশ্য যদি আপনি মনে করে জিকির করেন তাহলে কি সওয়াবের আশা করা যায়? সওয়াব তো আল্লাহই দেবে। কোরআন নাজিল করছে কে? সওয়াব দেবে কে? সুতরাং সেই আল্লাহর নাজিল কিন্তু কোরআনে জিকিরকে যেভাবে উল্লেখ করা হয়েছে, এর বহিরে এর বাহিরে গিয়ে নতুন করে কোনো পদ্ধতি আবিষ্কার করে যদি আপনি জিকির করেন, সওয়াব কি আশা করা যায়? আশা করা যায় না। সম্মানিত হাজিরান, আসুন আমরা আমাদের আলোচনার দিকে ফিরে যাই।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে আমরা জিকিরের যে আলোচনাটা প্রথমে যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ বলতেছেন, দেখেন আল্লাহ কিসের কথা, জিকিরের কথা বলতেছেন। এখন জিকির বলতে কি বুঝাচ্ছে আপনারাই বুঝবেন, আমাকে বলতে হবে না। সূরাতুল জুমা, সূরা জুমার 9 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা নুদিয়া লিস-সালাত মি ইয়াউমিল জুমআ। আল্লাহ আগে কোরআনে বললেন, প্রথমে বললেন ইযা, যখন, নুদিয়া তোমাদেরকে ডাকা হবে, লিস-সালাত কিসের জন্য? নামাজের জন্য। সালাত তো আরবি শব্দ, গত জুমায় বলেছি। নামাজ ফার্সি শব্দ, বাংলা হচ্ছে প্রার্থনা। এখন আমাদের কিছু শব্দ আছে, আমরা যদি ওই প্রচলিত শব্দ বাদ দিয়ে নতুন করে কোনো শব্দ আমাদের বাংলা ভাষাতে বলি, আপনি এখানে যতগুলো আছে আমি অনেককে যদি বলি যে আমার জন্য একটা কেদারা রাখবেন সামনে জুমায়, কয়জন বুঝবেন? বলেন তো কেদারা কি, বলেন। অথচ বাংলা শব্দ, আমরা এটা ইংলিশে জানি, আমরা এটাকে ইংলিশে চিনি। যদি আমি ইংলিশে বলি সবাই বুঝবেন। আমি যদি বলি যে সামনে জুমায় আমার জন্য আমার একটা চেয়ার রাখবেন, বুঝবেন না? যখন চেয়ার বলছি সবাই বুঝছেন, যখন বলছি একটা কেদারা রাখবেন আর বুঝেন নাই। যদি বলি যে আপনাদের নতুন মুয়াজ্জিনের বাসায় একটু দূরে হচ্ছে, ছোট মানুষ, ওকে একটা দ্বিচক্রযানের ব্যবস্থা করে দেন, কি বুঝলেন? যদি বলি সাইকেলের ব্যবস্থা করে দেন, তাহলে বুঝবেন না? তাহলে সাইকেল তো আর ইংলিশ শব্দ, যখন আমি আপনাকে বাংলা বললাম আপনি বুঝছেন? বুঝেন নাই। সুতরাং কিছু কিছু শব্দ আমাদের সমাজে যে প্রচলিত হয়ে গেছে বিভিন্ন ভাষা থেকে, আমাদের বাংলা ভাষায় তো নিজস্ব অল্প কিছু শব্দ আছে, অল্প কিছু শব্দ আছে আমাদের বাংলা ভাষার নিজস্ব তহবিল। আর বাকি যত শব্দ, আপনি বলতেছেন কোথায় যাচ্ছেন, গাইবান্ধা আদালতে যাচ্ছি, আদালত তো আরবি শব্দ, আদালত তো আরবি শব্দ। আপনি বাংলা বলেন বিচারালয়, কেউ বুঝবেন না। আপনি গাইবান্ধা বাস স্ট্যান্ডে নামবেন, নামবে একটা রিক্সাওয়ালাকে বলবেন যে ভাই আমাকে বিচারালয়ে রেখে আসেন, আপনি শুদ্ধ বাংলা বলছেন। রিক্সাওয়ালা কই ভাই ভালো করে এখন, তাহলে কি বলতেছেন কিছু বুঝি না আমি, কোনটা যাবেন সেটা ভালো করে এখন, বলবে কিনা? যদি আপনি বলেন আমাকে আদালতে রেখে আসেন, আসবে না? চিনবে কিনা? সুতরাং কিছু শব্দ আমাদের সমাজে প্রচলিত আছে, আমাদের নিজস্ব ভাষা ব্যতি রেখে অন্য ভাষায় প্রচলিত, আমরা সেভাবেই চিনি। সুতরাং সেরকম আল্লাহ এখানে বলতেছেন যে ইযা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআ, জুমার নামাজের, জুমার দিনের নামাজের জন্য, সালাতের জন্য যখন তোমাদেরকে ডাকা হবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা তোমাদের যে যে কাজে থাকবে, যার যে কর্মস্থল, ওই কর্মস্থলের কর্ম দ্রুত ত্যাগ করে আল্লাহর স্মরণের দিকে চলে যাও। কিসের দিকে? বাংলা ভাষার শব্দ বললাম যে আল্লাহর স্মরণের দিকে। সে স্মরণটা কি? জুমার নামাজে কি আল্লাহ বলছে? আল্লাহর জিকিরের দিকে চলে যাও। আল্লাহর জিকির কোনটা? জুমার নামাজ। আমরা এখানে সবাই কি মনে করেন নামাজ বলতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবো নাকি? করলে হবে? নামাজ হবে? ধরেন আজকে আমাদের তো কয়টা বাজে? ধরেন 12টা পার হয়ে গেছে, 12টা থেকে 2টা পর্যন্ত আমরা আজকে নামাজ না পড়ে জিকির করি, মানবেন? কেন? আল্লাহ তো এখানে জিকিরের কথাই বলছে। বোঝেন, কথা বুঝেন। আল্লাহ কোরআনে যা বলছে আমি তো তাই বলতেছি। আল্লাহ বলতেছে যে তোমরা দ্রুত তোমাদের কাজকর্ম ত্যাগ করে আল্লাহর স্মরণ, আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও। তাহলে আজকে আমরা জুমার নামাজ না পড়ে 2টা পর্যন্ত আজকে জিকির করব, মানবেন? কেন মানবেন না? কারণ আল্লাহ বলতেছে জুমার নামাজের জন্য যাও। এখানে জিকির বলতে কিসের নামাজ বোঝানো হচ্ছে? জুমার নামাজের কথা বোঝানো হচ্ছে। এখন ক্লিয়ার তো জিকির বলতে আল্লাহ এখানে কি বলছেন? তাহলে আল্লাহ এই আয়াতে জিকির বলতে নামাজের কথা বুঝাচ্ছেন, স্পষ্ট করে বলে দিচ্ছেন। কারণ আমি যদি বলি যে ঠিক আছে আজকে আমরা নামাজ পড়বো না, এতদিন তো শুধু নামাজ, জুমার নামাজ পড়ে আসলাম, আজকে আমরা 2টা পর্যন্ত শুধু জিকির করবো, চলেন একসাথে জিকির করি, কেউ মানবে না। মানবে কেউ? কেউ মানবে না। কারণ আল্লাহ এখানে বলতেছেন এই জিকির বলতে বোঝানো হচ্ছে কি? জুমার নামাজ। তাহলে আমরা জিকির শব্দ কোরআনে একটা পাইলাম, কিসের নামাজ? জুমার নামাজ। আসুন আর একটা শব্দ, জিকির শব্দ অর্থ আল্লাহ বলতেছে স্মরণ করা। আল্লাহ কোরআনে বলছেন ফাযকুরুনি আযকুরুকুম, হে পৃথিবীর মানুষ তোমরা যদি আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব। কি রকম স্মরণ? আসুন আমরা একটু আরো সামনের দিকে যাই। আল্লাহ বলতেছেন ফাইযা কাদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম, হে পৃথিবীর মানুষ যখন তোমরা নামাজ থেকে অবসরে যাবে, নামাজ থেকে অবসর মানে কি? নামাজ শেষ করবে। যখন তোমরা ওয়াক্ত মতো নামাজ জামাতের সাথে শেষ করবে, শেষ করার সাথে সাথে তোমরা কি করো?
ফাযকুরুল্লাহ, তোমরা আল্লাহকে স্মরণ করো, আল্লাহর জিকির করো। কিভাবে? কিয়ামান, সম্ভব হলে দাঁড়িয়ে, ওয়া কুউদান, অথবা বসে, দাঁড়িয়েও করতে পারবেন, বসেও করতে পারবেন, ও আলা জুনুবিকুম। এখন দেখা যাচ্ছে কেউ দাঁড়ানো বসা সক্ষম না, সে অসুস্থ, আল্লাহ বলতেছেন সে শুয়ে শুয়ে জিকির করবে, শুয়ে শুয়ে জিকির করবে। কখন? তার আগে আল্লাহ কি শর্ত দিয়েছেন? ফাইদা কদাইতুমুস সালাতা, যখন তোমরা নামাজ শেষ করবে, যখন তোমরা জামাতের সাথে নামাজ শেষ করবে, এই জামাতের সাথে নামাজ শেষ হয়ে গেলে তখন তোমরা আল্লাহর জিকির করো, দাঁড়িয়ে, বসে, শুয়ে থেকে, তোমার যেভাবে ইচ্ছা। তাহলে আগে কি নামাজ আছে? আগে নামাজ আছে? যদি কেউ বলে শুধু জিকির করতে হবে, নামাজ পড়লে চলবে না, ও মুসলমান। এই আয়াতকে অস্বীকার করছে না? কোরআনের একটা আয়াতকে অস্বীকার করছে না? আল্লাহ তো কোরআনে বলছে কি, আগে তাকে নামাজ পড়তে হবে। ফাইদা কদাইতুমুস সালাত, যখন তুমি নামাজ শেষ করবে, ফাযকুরুল্লাহ কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিকুম, দাঁড়িয়ে, বসে, তোমার যেভাবে মন চায় আল্লাহ জিকির করো। তাহলে যারা বলে নামাজ পড়া লাগবে না, জিকির করলেই চলবে, তারা আল্লাহর এই আয়াতকে অস্বীকার করছে কিনা? আল্লাহ আদম আলাইহিস সালামকে বানানোর পরে, এরপরে আরো কিছু কাহিনী আছে, পরে যখন বলল যে ফেরেশতারা বলছিল আল্লাহ কি দরকার, পৃথিবীতে তো আমরা আপনার সেপ্তসানা গাইতেছি, আমরা আপনার পবিত্রতা ঘোষণা করতেছি, আবার নতুন করে আপনি জিন জাতি বানালেন, তারা পৃথিবীতে কত দাঙ্গা হাঙ্গামা ফাসাদ কত কি করলো, আবার আপনি পৃথিবীতে আরো একটা জাতি বানাচ্ছেন, কি দরকার? বাদ দেন, এগুলোর দরকার নেই। আল্লাহ বলছে ইন্নী আলামু মা লা তা'লামুন, নিশ্চয় আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহর অন্য একটা উদ্দেশ্য ছিল। এরপরে আল্লাহ আদমকে বানালেন, বানানোর পরে আল্লাহ আদম আলাইহিস সালামকে পৃথিবীতে যাবতীয় সব শিক্ষা দিলেন, এমনকি আপনার আমার নামটাও শিক্ষা দেওয়া হয়েছিল যে অমুকের ছেলে অমুক হবে। এরপরে ফেরেশতাদের সামনে সবকিছুকে উপস্থাপন করলেন, করে আল্লাহ বললেন, হে ফেরেশতারা তোমরা বলো তো এই জিনিসগুলো কি? তখন ফেরেশতারা কি বলছিল? ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, যে আল্লাহ আপনি পুত পবিত্র, আপনি পুত পবিত্র রব, আপনি যা আমাদেরকে শিক্ষা দেন এই শিক্ষার বাহিরে আমাদের আর কোনো জ্ঞান নাই, সুতরাং এগুলোর নাম তো আপনি আমাদেরকে শিক্ষা দেননি, আমরা বলতেও পারবো না। এরপরে আদম আলাইহিস সালামকে বললেন, আদম আলাইহিস সালাম সেগুলোর নাম বলে দিলেন। তখন সমস্ত ফেরেশতাদেরকে বলা হলো উসজুদ। দেখেন এখানে আরো একটা, গত জুমায় কে জানি বলছিল যে তারা বলে যে আদমকে সিজদা করার কথা বলছে। এখন মুশকিল হচ্ছে, মূর্খ হলে তো আসলে মুশকিল। আপনি ব লিখছেন, ব লিখে বর নিচেও একটা ফোঁটা দিচ্ছেন, মাথাটাও পেঁয়াজ দিয়ে দিচ্ছেন, এখন আপনি ওটাকে ক বলবেন না ওকে বয়বিন্দুরা বলবেন? মূর্খকে তো বুঝাতে পারবে না, ও বলতেছে আমি যেরকম শিখছি এরকম। আল্লাহ এখানে বলছে উসজুদ লি আদম, যারা গ্রামার জানে এখন তাদের দরকার, কারণ প্রত্যেকটা ভাষাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে আগে ভাষা সৃষ্টি করেছেন, এরপরে সেই ভাষাকে মানুষের বোধগম্য করার জন্য সেই ভাষার ব্যাকরণ চলে আসছে। মানুষের মাথায় আল্লাহ সেই ব্যাকরণ সৃষ্টির বুদ্ধি দিয়ে দিয়েছেন। এখানে যদি আল্লাহ সরাসরি বলতেন উসজুদুল আদামা, তোমরা আদমকে সিজদা করো, তাহলে ডাইরেক্ট আদমকে সিজদা করা, যারা শিরক। এখানে বলছে উসজুদুল আদম, এখানে একটা লাম আসছে, এখানে এই লাম দ্বারা উদ্দেশ্য হচ্ছে আদম আলাইহিস সালাম তোমাদের থেকে যে সম্মানের দিক থেকে বড় হলো, তার এই সম্মানকে তোমরা কি করো? সম্মান জানাও। আমি তোমাদেরকে বললাম এগুলোর নাম বলে দাও, তোমরা পারো নাই, কিন্তু আদম কিন্তু বলছে। সুতরাং এই যে আদমের মান তোমাদের থেকে বৃদ্ধি পাইলো, এই মান বৃদ্ধি পাওয়ার কারণে সেই সম্মান, আমি তাকে যে সম্মান দিলাম, যে ইজ্জত দিয়েছি, সেই ইজ্জতকে তোমরা সম্মান করো। মূলত তারা আদম আলাইহিস সালামকে যে ইজ্জত সম্মান আল্লাহ দিয়েছিলেন, এখানে সেই আল্লাহকেই সিজদা করার কথা বোঝানো হয়েছে, কিন্তু সিজদার পদ্ধতি ছিল আদমের মাধ্যমে, সরাসরি আদমকে সিজদা করতে পারে নাই। কারণ ওরা তো মূর্খ, ওরা তো আসলে বোঝে না। ও কোরআনে সূরা ফাতিহা, ওকে যদি বলা হয় আল্লাহ যে কোরআনের প্রথমে বিসমিল্লাহ বলছেন, এখানে এই বিসমিল্লাহটা বাটা কি অর্থে ব্যবহার হয়েছে, ওই থেকে শুরু করে ওর 14 গোষ্ঠীতে যত আছে, ওদের পীর মাশায়েখ মুরিদ যারা আছে, ওরা যদি বলতে পারে যে সূরা বিসমিল্লাহর তাফসীরটা, আর পুরো কোরআন শরীফ লাগবে না, অনলি বিসমিল্লাহর তাফসীর বলবে। সম্ভব না কোশ্চিন কালেও। আল্লাহ যেরকম বলছে ফাইনলাম তাফআলু ওয়ালান তাফআলু, ঠিক আমিও চ্যালেঞ্জ করলাম, কোনোদিনই পারবে না। যারা এটা বলছে বলেন যে তুই বল দেখি বিসমিল্লাহর প্রথমে আল্লাহ যে বিসমিল্লাহ বলছে, এই বা দ্বারা কি বুঝাইছে? সময় তো হাজিরিন, তাহলে দেখেন, তাহলে আল্লাহ এখানে কি বললেন? আল্লাহ বলতেছেন যে তোমরা প্রথমে নামাজ শেষ করো, নামাজ শেষ করার পরে আল্লাহর জিকির করো। তাহলে আগে আপনাকে অবশ্যই কি করতে হবে? নামাজ পড়তে হবে।
তাহলে আমরা জিকিরের দুইটা অর্থ পাইলাম, অনেকগুলো অর্থ আছে, আমি যতটুকু সম্ভব হয় সময়ের মধ্যে তাই আলোচনা করব। এরপরে আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা, হে পৃথিবীর মানুষ তোমরা বেশি বেশি আল্লাহকে স্মরণ করো। আপনি বেশি বেশি আল্লাহকে স্মরণ, পৃথিবীতে কোন একটা কাজ দেখান যেখানে বেশি বেশি আল্লাহর নাম চলে আসে, বলেন দেখি কোনটা হবে সেটা। পৃথিবীতে এমন একটা কাজ আপনি দেখান যে কাজটা করতে গেলে বেশি বেশি আল্লাহর নাম স্মরণ মানে চলে আসে অলরেডি, আপনি নিতে চাচ্ছে এটা কিন্তু অলরেডি চলে আসবে। এটাই তো নামাজ, এটাই তো নামাজ। সূরা ফাতিহা পড়েন, তার মধ্যে আল্লাহর নাম, এরপরে একটা সূরা পড়েন আল্লাহর নাম, আল্লাহু আকবার করে নামাজ শুরু করতেছেন, ওখানে আল্লাহর নাম, যায় নামাজে দাঁড়াচ্ছেন ওখানে বলতেছেন ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারা লিল্লাযী, আল্লাহর নাম বলতেছেন, প্রত্যেকটা জায়গায় তো আল্লাহর নাম। দেখুন এরপরে তৃতীয় নাম্বার, উপদেশ এবং শিক্ষা গ্রহণ করা। জিকির শব্দের অর্থ হচ্ছে আল্লাহ কোরআনে ব্যবহার করেছেন উপদেশ প্রদান এবং সেই উপদেশ থেকে শিক্ষা গ্রহণ সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, হে পৃথিবীর মানুষ তোমরা মানুষকে ওয়াযাক্কির স্মরণ করিয়ে দাও, উপদেশ দাও, তোমরা মানুষকে ভালো কাজের উপদেশ দাও। উপদেশটা কি রকম? অন্য একটা আয়াতে আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ, হে পৃথিবীর মানুষ তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মধ্যপন্থীর জাতি হিসেবে সৃষ্টি করেছেন। কেন? যেন তোমরা মানুষকে সৎ কাজের উপদেশ দিতে পারো, অন্যায় কাজ থেকে মানুষকে নিষেধ করতে পারো। আল্লাহ এখানে বললেন ওয়াযাক্কির, হে পৃথিবীর মানুষ তোমরা মানুষকে উপদেশ দান করো, ফাইন্না যিকরা, কেননা এই উপদেশ তানফাউল মুমিনিন, মুমিনদের জন্য কল্যাণকর। আপনি একটা মানুষকে উপদেশ দিলেন যে ভাই তুমি যে কাজ করছো সেটা করা ঠিক না, এটা অনইসলামিক, ইসলাম এটাকে সাপোর্ট করে না, আপনি এভাবে কাজগুলো করেন, এই উপদেশ দিলেন। সে যদি আপনার উপদেশ গ্রহণ করে, সেও যেভাবে উপকার পাবে আপনিও পাবেন, সে উপকার পাবে, তার কাজটা সঠিক হয়ে গেল, দ্বীনি রাস্তায় হয়ে গেল, এই জন্য আল্লাহ তাকে সওয়াব দেবে। আর আপনি উপকার পাবেন, আপনি যে তাকে উপদেশ দিলেন, এই উপদেশ দেওয়ার কারণে আল্লাহ ওই সমপরিমাণ সওয়াব আপনার আমলনামা লিখে দিবেন। আল্লাহ এই জন্য বলছেন হে পৃথিবীর মুমিন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, যে তোমরা পৃথিবীর মানুষ তোমরা মানুষকে বেশি বেশি উপদেশ প্রদান করো, সৎ কাজের আদেশ, অন্যায় কাজ থেকে নিষেধ করো, কারণ এইটা মুমিনদের জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, সব থেকে বেশি উত্তম, সব থেকে উপকারী দুনিয়া এবং আখেরাতে। তাহলে তিন নাম্বার পাইলাম কি? উপদেশ দেওয়া এবং সেখান থেকে উপদেশ থেকে শিক্ষা গ্রহণ করা। এরপরে দেখেন 4 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি বলছেন এই জিকির বলতে কোরআনকে বুঝাইছেন সরাসরি। দেখেন আল্লাহ বলতেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা, নিশ্চয় আমি এই জিকির অবতীর্ণ করেছি, নাজিল করেছি। তাহলে পৃথিবীতে কি নাজিল হয়েছে বলেন? নাজিল হয়েছে কি? কোরআনই তো নাজিল হয়েছে, নাকি অন্য কোনো কিছু আছে? বাইবেল, মহাভারত, কোরআন নাজিল হয়েছে কি? কোরআন। তাহলে আল্লাহ বলতেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা, নিশ্চয় আমি পৃথিবীতে জিকির অবতীর্ণ করেছি। তাহলে জিকির বলতে কি? কোরআন। আল্লাহ পৃথিবীতে বলতেছেন আমি জিকির অবতীর্ণ করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর এই জিকির কিয়ামত পর্যন্ত আমি সংরক্ষণ করব। পৃথিবীতে আর যত আসমানি কিতাব ছিল কোরআনের আগে, সেই আসমানি কিতাবগুলো তাদের নবীর উম্মত যারা ছিল, নবীর অবর্তমানে নবী যখন ইন্তেকাল করেছেন, এরপরে সেই উম্মতরা নিজের প্রয়োজনে যেখানে যে আয়াতগুলো নিজের বিপক্ষে সেগুলোকে মিশে ফেলছেন, ওই জায়গায় নিজের প্রয়োজন মতো আয়াত লিখে ফেলছেন, লিখে নতুন করে ওই বইকে আবার প্রিন্ট আউট করছেন। কিন্তু আল্লাহ চ্যালেঞ্জ করেছেন পৃথিবীতে একমাত্র কোরআন আল্লাহ যখন নাজিল করেছেন তখন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আল্লাহ বলতেছেন এটা কোন রকম বিকৃত হবে না, এর দায়িত্ব স্বয়ং আল্লাহ বলছেন আমিই নিলাম। আজ পর্যন্ত পৃথিবী থেকে কোরআন বিকৃত করার সাহস পাইছে? করতে পারছে? মাঝে মাঝে দেখা যায় কিছু কিছু কোরআনের প্রিন্ট পাওয়া যায়, দুই একটা জের জবরের ভুল। বাংলাদেশের হাফেজ সাহেবরা বলে অমুক প্রকাশনীর কোরআনের অমুক পেজের অত নাম্বার পেজে এত নাম্বার সূরায় জের জবরের ভুল আছে, আপনারা খেয়াল করে পড়বেন, সাথে সাথে ধরে দেয়। আল্লাহ তো হেফাজত করবেন মানে এরকম না স্বয়ং আল্লাহ আসমানের থেকে জমিনে নেমে এসে এটাকে হেফাজত করবেন, কেউ বিকৃত করলে টুটি চিপে ধরবেন, এরকম না, আল্লাহ তার বান্দার মাধ্যমেই হেফাজত করবেন। তাহলে আমরা এই আয়াতে কি পাইছি? জিকির বলতে কি বোঝানো হচ্ছে? যারা ঘুমাচ্ছেন তাদের মনে হয় ভালো লাগতেছে না, তারা মনে হয় এই আয়াতের বিরোধী, এরকম মনে হচ্ছে আমার, না হলে আপনার ঘুম ধরে কেমনে? আল্লাহ বলতেছেন যে নিশ্চয় আমি পৃথিবীতে কোরআন নাজিল করেছি, জিকির নাজিল করেছি, এর দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিজেই নিয়ে নিলাম। তাহলে আল্লাহ পৃথিবীতে যে জিকির নাজিল করেছেন তার রাসূলের উপরে, তাহলে সেই জিকিরের নাম কি? কোরআন। তাহলে এখান দ্বারা জিকির দ্বারা আমরা একটা পেলাম কি? কোরআন।
দেখেন জিকির কোরআনে আল্লাহ কতগুলো জায়গায় কতভাবে ব্যবহার করছেন। যারা আমরা শুধু জিকির জিকির বলে ফালাফালি করি, পুরোটা তাদের বদমাইশি, ফাজলামি এবং সম্পূর্ণ মানে মুনাফিকি। এরপরে দেখেন সরাসরি জিকির বলতে, আমি যেটা এর আগেই বলে ফেলছি, জিকির বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাচ্ছেন তওবা করা। কি করা? তওবা করা। কোনো মানুষ যখন কোনো গুনাহ করে, গুনাহ করার পরে সে যখন বুঝতে পারে যে এটা আমি অন্যায় করেছি, গুনাহ করেছি, সুতরাং আল্লাহর দরবারে আমাকে তওবা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, ওই সমস্ত ব্যক্তি যারা কোনো অশ্লীল কাজে নিমজ্জিত হয়েছে অথবা তাদের নিজেদের আত্মার উপরে জুলুম করেছে, যাকারুল্লাহ, তারা যেন আল্লাহকে স্মরণ করে, তারা যেন আল্লাহর নিকটে নিজের পাপের প্রায়শ্চিত্ত করার জন্য আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে তারা বলে, কি বলবে? ফাস্তাগফিরু লিযুনুবিকুম, এবং তারা তাদের এই গুনার জন্য, তারা যে পাপ করেছে এই পাপের জন্য তারা আল্লাহর দরবারে গুনাহ মাফ চাবে। আর গুনাহ মাফ চাওয়ার মাধ্যমের নামই হচ্ছে তওবা। গুনাহ মাফ চাওয়ার মাধ্যমের নাম কি? তওবা। যেটা বিগত কোনো এক জুমায় আমি বলেছিলাম যে তওবার তিনটা পদ্ধতি। একটা হচ্ছে আপনি প্রথমে গুনার স্বীকৃতি দিবেন যে আল্লাহ আমি এটা গুনাহ করছি, এরপরে আল্লাহর কাছে আপনি অনুনয় বিনয় করে মাফ চাবেন, এবং এরপরে ভবিষ্যতে এই গুনাহে কখনো জড়িত হবেন না, আল্লাহর কাছে ওয়াদা করবেন। এটা হচ্ছে তওবার তিনটা রাস্তা। তাহলে আল্লাহ এখানে বললেন যে হে পৃথিবীর মানুষ, তোমরা যারা নিজেদের আত্মার উপরে জুলুম করেছো হয়তোবা, অথবা তোমরা কোনো অন্যায় অশ্লীল বেহায়াপনায় লিপ্ত হয়েছো, তারা আল্লাহর দরবারে তওবা করো, তারা আল্লাহকে স্মরণ করো। স্মরণ করো মানে কি? আল্লাহকে তারা স্মরণ করে আল্লাহকে বলো, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, সৃষ্টিকর্তা হে আমার রব, হে আমার খালেক মালেক রহমান রহিম, আমার ভুল হয়ে গেছে, আমি আমার আত্মার উপরে জুলুম করে ফেলছি, আমি বুঝতে পারি নাই, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমি এই অন্যায়টা করে ফেলছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ বলছেন ফাস্তাগফিরু লিযুনুবিহিম, তোমরা তোমাদের গুনার জন্য আল্লাহর দরবারে ক্ষমা চাও। তাহলে জিকির বলতে আরেকটা কি পাইলাম? তওবা করা। এরপরে জিকির বলতে বোঝানো হচ্ছে শরীয়ত, ইসলামী শরীয়ত। শরীয়ত শব্দের অর্থ, এটা একটা বাংলা মানে এটাও একটা আরবি শব্দ, এর অর্থ হচ্ছে নিয়ম কানুন, এর অর্থ হচ্ছে বিধি নিষেধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের মাধ্যমে আমাদেরকে যা করতে বলেছেন এটা শরীয়ত, এবং যা থেকে নিষেধ করেছেন এর নামও শরীয়ত। এই শরীয়ত বোঝানো হয়েছে এই জিকিরকে। আল্লাহ বলতেছেন ওয়ামান ইউরিদ আন যিকরি রাব্বিহি ইয়াসলুকুহু আযাবান সাগাদা, যে ব্যক্তি আল্লাহর এই জিকির থেকে, আল্লাহর দেয়া যে শরীয়ত, এই শরীয়ত থেকে যে ব্যক্তি মুখ ফিরিয়ে নিল, যে ব্যক্তি নিজেকে ফিরিয়ে নিল, ইয়াসলুকুহু আযাবান সাগাদা, আল্লাহ বলছেন তাকে দুর্বিষহ আযাব দেওয়া হবে। যে ব্যক্তি আল্লাহর এই শরীয়ত থেকে, আল্লাহর এই দিন থেকে, আল্লাহর মনোনীত ধর্ম, মনোনীত শরীয়ত যে ইসলাম, এই ইসলাম থেকে যে ব্যক্তি মুখ ফিরিয়ে নেবে, তাহলে আল্লাহ বলছেন তাকে দুর্বিষহ আযাব দেওয়া হবে, যে আযাব কখনো সহ্য করার মতো নয়। তাহলে এই আয়াত থেকে আমরা জিকির বলতে কি পাইলাম? ইসলামী শরীয়ত, দিন ইসলাম। এরপরে সরাসরি আল্লাহ বলতেছেন আরো একটা আয়াতে, আল্লাহ ঠিক কথাই বলছেন যে এরা দাউদ আলাইহিস সালাম সম্পর্কে আয়াতটা বলা হয়েছে। দাউদ নবী বলতেছিলেন যে ফাকালা ইন্নী আহবাবতু হুব্বাল খাইরা আন যিকরি রাব্বি, যে আমি আমার প্রতিপালকের স্মরণ থেকে নিজেকে সরিয়ে আমি পৃথিবীর ধন সম্পদের মোহে মনে হয় নিমজ্জিত হয়ে গেলাম। কোন ব্যক্তি যখন আল্লাহর মানে আল্লাহর স্মরণ থেকে দূরে এসে সে যখন বুঝতে পারবে যে আমি পৃথিবীর সম্পদের পিছনে দৌড়াচ্ছি, সুতরাং এখান থেকে আমাকে বেরিয়ে আসতে হবে, এরকম ব্যক্তির কথা সে বলবে হে আমার রব, ইন্নী আহবাবতু হুব্বাল খাইরি আন যিকরি রাব্বি, আপনার প্রতিপালকের স্মরণ থেকে আমি পৃথিবীর সম্পদের মানে মোহে আচ্ছন্ন হয়ে গেছি। সম্মানিত হাজিরিন, তাহলে এখানে জিকির দ্বারা আমরা বুঝলাম শরীয়ত, জিকির দ্বারা বুঝলাম আল্লাহ পৃথিবীতে যে সমস্ত জিনিসকে নিষেধ করেছেন সেখান থেকে নিজেকে দূরে রাখতে হবে, দূরে রেখে আল্লাহর কল্যাণের দিকে, আল্লাহ আমাদেরকে যে কল্যাণ দান করেন সেই কল্যাণের মুখাপেক্ষী আমাদেরকে হতে হবে। এরপরে জিকিরের অর্থ আছে লৌহে মাহফুজ, আরো অনেক অর্থ আছে কোরআনে, সবগুলো তো মানে আসলে এক জুমায় বলা সম্ভব না। আল্লাহ জিকির বলতে লৌহে মাহফুজ বুঝিয়েছেন, এই জিকির বলতে তিনি নবীদেরকে যে সংবাদ দিয়েছেন সে সংবাদ বুঝিয়েছেন, এই জিকির বলতে তিনি বুঝেছেন মানুষের বংশ মর্যাদা গৌরব। এরপরে আরেকটা জায়গায় আল্লাহ বলছেন ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওমান আ'রাদা আন যিকরি, যে ব্যক্তি আমার স্মরণ থেকে, আমার দিন থেকে, যে ব্যক্তি আমার দিন থেকে মুখ ফিরিয়ে নিল, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার জীবন ধারণ পৃথিবীতে আমি এত সংকীর্ণ করে দেব সে কোনো কিছুতে সুখ পাবে না। ওয়া নাহশুরু ইয়াওমাল কিয়ামাতি আমা, এবং কিয়ামতের দিন তাকে অন্ধ করে আমি কবর থেকে উত্তোলন করব। এখানে আল্লাহ এই জিকির দ্বারা তার দিন ইসলামকে বুঝিয়েছেন। তিনি যে দিন দিয়েছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম,
একমাত্র তার মনোনীত ধর্ম ইসলাম। এই ইসলামকে, জিকির বলতে ইসলামকে বুঝিয়েছেন। এখন কোনো ব্যক্তি যদি নামাজ, ইসলাম, দিন, ধর্ম, এরপরে যে শরীয়ত, এগুলোকে বাদ দিয়ে, এরপরে বললাম তওবা বলা হয়েছে, এরপরে বলা হয়েছে যে জিকির বলতে উপদেশ, জিকির বলতে শিক্ষা গ্রহণ, জিকির বলতে আল্লাহর স্মরণ, এগুলো সবগুলো বাদ দিয়ে কোনো ব্যক্তি যদি শুধু জিকির বলতে আল্লাহকে ডাকা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহু, এটাকে কোনো ব্যক্তি যদি বুঝে নেয়, তাহলে কোরআনের সে আরো যে সমস্ত আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকিরকে নামাজ বলেছেন, জিকিরকে দিন বলেছেন, জিকিরকে ইসলাম বলেছেন, জিকিরকে বিধিবিধান বলেছেন, জিকিরকে শরীয়ত বলেছেন, এই সমস্ত আয়াতগুলোকে সে অস্বীকার করে সে একটি মাত্র আয়াতের উপরে বিশ্বাস স্থাপন করলো। আল্লাহ এই সম্পর্কে বলতেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব, হে পৃথিবীর মানুষ, তোমরা কি কোরআনের কিছু আয়াতকে বিশ্বাস করো আর কিছু আয়াতকে অবিশ্বাস করো, কিছু আয়াতকে তোমরা অস্বীকার করো? আর এরকম যে ব্যক্তি করবে, আল্লাহ তাকে বলছেন সে পরকালে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা জিকির বলতে আমরা যেটা বুঝলাম, যারা শুধু জিকির বলতে বলি যে নামাজ কালামের দরকার নাই, শুধু জিকির করলে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করলেই হবে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলেই হবে, আজকের আলোচনায় আমি আশা করি আপনারা এতটুকু আপনাদের কাছে প্রকাশ হয়ে গেছে বা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে যে জিকির বলতে শুধু যারা জিকির বলে, আসলে জিকির বলতে শুধু জিকির নয়। জিকিরের শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েক জায়গায় দিয়ে বলেছেন যে আগে নামাজ পড়ো, তারপরে জিকির করো। আগে আপনাকে অবশ্যই নামাজ পড়তে হবে। এমনকি আজকের জুমার দিনের ক্ষেত্রে আল্লাহ একই কথা বলছেন যে মুয়াজ্জিন যখন আপনাকে আজানের জন্য জুমার নামাজের জন্য ডাকবে, তখন নামাজের জন্য ডাকবে, তখন তুমি সমস্ত কাজকর্ম ছেড়ে দ্রুত আল্লাহর স্মরণ তথা নামাজের দিকে, জুমার নামাজের দিকে চলে যাও। এতগুলো আয়াত, এতগুলো কথা বলার পরেও কোনো ব্যক্তি যদি বলে যে আসলে নামাজ লাগবে না, শুধু জিকির করলেই হবে, কোনো ব্যক্তি যদি বলে যে শরীয়তের রোজার দরকার নাই, শুধু জিকির করলেই হবে, কোনো ব্যক্তি যদি বলে যাকাতের দরকার নাই, শুধু জিকির করলেই হবে, সে প্রকৃতপক্ষে একটা ভণ্ড। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য আয়াতের অস্বীকারী, আর একটা আয়াতকে অস্বীকার করলে সে কাফের হয়ে যায়। আর ওরকম ব্যক্তি মারা গেলে আমরা মনে করি হয়তো মুসলমান সমাজে বসবাস, মুসলমানের ঘরে জন্ম, মুসলিম সমাজে বসবাস, অথবা মুসলমানদের মধ্যে দাঁড়িয়েও রাখে, এরকম ওইরকম ব্যক্তি মারা গেলে আমরা মনে করি গোসল টোসল করে জানাজা করে মাটি দিলে মনে হয় ভালো কিছু হবে। ওয়াক জানাজা কেন, ওয়াক মক্কার জমজম কূপের পানি দিয়ে গোসল করে, মক্কার ইমাম সাহেব, মদিনার ইমাম সাহেব নিয়ে যদি জানাজা করে কবরে মাটি দেন, কবরে রাখতে দেরি, বাকি আল্লাহ কি করবে এটা দেরি হবে না, আল্লাহর সাথে কি ব্যবহার করবে এটা দেরি হবে না। কারণ সে কোরআনের একটি আয়াতের উপর বিশ্বাস রেখে বাকি সমস্ত আয়াতকে সে অস্বীকার করেছে। আর যে ব্যক্তি প্রকৃতপক্ষে আল্লাহর উপর বিশ্বাস রাখে, পরকালের উপর বিশ্বাস রাখে, নবী রাসূলের উপর বিশ্বাস রাখে, সে কোরআনের প্রতিটা অক্ষর, বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস, সূরা নাসের নাস পর্যন্ত, এর মাঝে যা আছে সবকিছুকে সে বিশ্বাস করে, সব আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে জিকির বুঝে পরিপূর্ণ জিকির আমাদের বাস্তব জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।